জাতীয় স্টেডিয়ামে বহুল আকাঙ্ক্ষিত এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। যেখানে শেষ হয়েছিল সমালোচনা, সেখান থেকে শুরু হয়েছে প্রত্যাবর্তন। ভারতের বিপক্ষে ম্যাচে নিজের পছন্দের খেলোয়াড় নামিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। সমালোচনা হয়েছিল তার দল নির্বাচন ও ফরমেশন নিয়ে। ভুটানের বিপক্ষে তাই স্টার্টিং একাদশে ফিরেছিলেন ফ্যান ফেভারিটরা। মাঠে ফিরেছিলেন ফাহমেদুল, কাজেম শাহ, তাজউদ্দিন আর অভিষিক্ত হামজা চৌধুরী। এক কথায় কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা হাল ছেড়ে দেননি, কিন্তু হাল ধরেছিলেন ভিন্নভাবে। ফলাফল, ভুটানকে হারানোটা যেন সময়ের ব্যাপার ছিল। প্রস্তুতি ম্যাচের ছায়া ভুলে আজ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ট্যাকটিক্যাল এক টাইট ম্যাচের জন্য। ক্যাব্রেরা জানেন আজকের প্রতিপক্ষ আর কোনো এক্সপেরিমেন্ট মেনে নেবে না, তাই একাদশেও আসছে কৌশলগত পরিবর্তন। আলোচনার কেন্দ্রবিন্দুতে সৌমিত সোম। কানাডার ক্লাব ক্যাভেলরি এএফসিতে খেলা এই মিডফিল্ডার মূলত খেলেন ডিফেন্সিভ পজিশনে। ক্যাব্রেরার 4-3-2-1 ফরমেশনে ডাবল পিভটে হামজার সঙ্গে পারফেক্ট ম্যাচ হতে পারেন তিনি। ভুটানের বিপক্ষে গোল করা সোহেল রানা তাই হয়তো আজ বেঞ্চে শুরু করবেন, যদিও বিকল্প পজিশনে তাকে ভেবে নেওয়ার সুযোগ এখনও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সবচেয়ে বড় প্রশ্ন উঠছে জামাল ভুঁইয়াকে নিয়ে। বাংলাদেশের অধিনায়ক হয়েও তার একাদশে থাকা আজ নিশ্চিত নয়। ফরমেশনের ভারে হয়তো কাটছাট হচ্ছে অভিজ্ঞতাও। এমন পরিস্থিতিতে জামালের জায়গায় দেখা যেতে পারে তরুণ মোরসালিনকে, যিনি গত কয়েক ম্যাচে দেখিয়েছেন কেন তিনি মিডফিল্ডের সবচেয়ে ঝলমলে চেহারা হতে পারেন। তবে ফরমেশন নিয়ে ক্যাব্রেরার ভাবনায় একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। যদি 4-3-2-1 থেকে সরে আসেন, তাহলে রাকিব হোসেনকে সেন্টার ফরওয়ার্ড থেকে সরিয়ে লেফট উইংয়ে দেখা যেতে পারে। নাম্বার 9 হিসেবে সুযোগ পেতে পারেন আল আমিন। তেমন হলে মিডফিল্ডে একসঙ্গে দেখা যাবে সোহেল, হামজা এবং সমিতকে। কিন্তু এই ম্যাচের সবচেয়ে বড় লড়াইটা মিডফিল্ড ও ডিফেন্সে। সিঙ্গাপুর দ্রুতগতির দল। উইং থেকে ঢুকে পড়া ফরওয়ার্ডদের থামাতে হলে বক্সের আশেপাশে ভুল করা চলবে না। কর্নার ডিফেন্ড করতে হবে নিখুঁতভাবে, আর প্রতিপক্ষের কাউন্টার অ্যাটাক ঠেকাতে হবে সংগঠিতভাবে। ভুল করলে শাস্তি হবে, এটা যেন ক্যাব্রেরার ডাগআউটে লেখা থাকে বড় করে। ভুটান ম্যাচের সহজ জয়ে যেটুকু আত্মবিশ্বাস এসেছে, আজ তার ফায়দা তুলতে হলে চাই নিখুঁত পরিকল্পনা, একাগ্রতা আর নির্ভুল সিদ্ধান্ত। বল পজিশন, গেম টেম্পো এবং প্রতিপক্ষের মুভমেন্ট পড়ার দক্ষতা, এই তিনটে বিষয়ের উপরই নির্ভর করবে আজকের ম্যাচ। বাংলাদেশ কি পারবে সিঙ্গাপুরের মতো ফিজিক্যাল ও স্ট্রাকচার দলের বিপক্ষে জয় তুলে নিতে? মাঠে নামছে এক নতুন চেহারার লাল সবুজ। চোখ থাকবে মাঝ মাঠে, কান থাকবে রক্ষণে, আর হৃদয় সেটা ধুকপুক করছে স্ট্যান্ড আর স্ক্রিনের দুপাশে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।